ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, ধনেপাতার চপ মুচমুচে খাস্তা। আমার এই নিত্য নতুন রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। আমার এই রেসিপিগুলি শিখতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষগুলির কাছে শেয়ার করুন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এই ধনেপাতার চপ করবার জন্য কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য আমি এক বাটি মাপের বেসন নিয়েছি, 150 গ্রাম মতো। আর চপটা মুচমুচে আর খাস্তা করবার জন্য আমি এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো ইউজ করব। আর দেব পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন মতো। আর অল্প একটু খাবার সোডা দিয়ে একটু ভালো করে মেখে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না। এখানে চাইলে আপনারা একটু কালো জিরে দিতে পারেন, আমি এখানে কালো জিরে দেইনি। এবারে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন এইভাবে গুলে নিয়েছি আমি। এটা আমি 10 মিনিট মতো রেখে দেবো, দিলে আর একটু ঘন হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসি। দেখুন আমি অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়েছিলাম ধনেপাতার চপগুলো ভাজবার জন্য। তেলটা গরম হয়ে এসছে আর আমি 10 মিনিট ব্যাটারটা করে রেখেছিলাম। আর এই যে ব্যাটারের মধ্যে একটু গরম তেল তুলে দেবো 1 চামচ মতো। দিলে কি চপগুলো বেশ ভালো মচমচে হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে। একটু ফ্যাটিয়ে নেব। এবার আমি যে ধনেপাতা ধুয়ে রেখেছি, ধনেপাতা এই গোলার মধ্যে চুবিয়ে তুলে তেলটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে রেখেছি। এই গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে রেখেছি। এবার আস্তে আস্তে উল্টে দেব। বেশি জোর দিয়ে ভাজলে ভিতরে পাতা বা গাছের যে ডাঁটাগুলো ওইগুলো কিন্তু কাঁচা থাকবে, তার জন্য মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। এইভাবে একে একে আমি সব চপগুলো ভেজে নেব।
গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করেই ভাজবো চপগুলো। এইভাবে ওপরের দিকে একটু তেল তুলে দেব। লাল লাল করে ভেজে নেব আর একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর যখন চপটা তুলবো তখন কিন্তু গ্যাসের জোরটা বেশি করে বাড়িয়ে দেবো, কেননা জোর কমে চপটা তুললে চপে তেল ছোপ হতে পারে, তার জন্য। গ্যাসের জোরটা আমি বাড়িয়ে দিয়েছি আর চপটাও লাল লাল হয়ে এসছে ভাজা। এবার আমি তুলে নেব। এই একইভাবে চপগুলো সব আমি ভেজে নেব। দেখুন আমি একইভাবে চপগুলো সব ভেজে তুলে নিয়েছি আর চপগুলো খুব সুন্দর মচমচে আর খাস্তা হয়েছে। দেখুন মচমচ করছে। এই যে আপনারা এইভাবে বাড়িতে চপগুলো ভেজে খেয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।